ভাইজে আওয়াইজে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া ভাইজে আওয়াইজে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি বেটা ভাই আমাগো ভাইজে রে গেল কি বেটা ভাই আমাগো ভাইজে রে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল কি বেটা ভাই আমাগো ভাইজে রে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল মনের কথা মনে মায়ে রাখো সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিরা ভাইজে রে গেল জনমের লাগিয়া আর কারে করলো তালি চোখের গেল সতী কানের গেল করলো তালি চোখের গেল সতী দাঁড়িল চলো পাকিল বয়স দিল পাটিয়া নিলানি লামলা রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন কে কি দিছে কথা সাকওয়াত হোসেন প্রামাণিক এক মন দান 500 টাকা আল্লাহ সাকওয়াত হোসেন প্রামাণিক আল্লাহ এক মন দান 500 টাকা আল্লাহ জীবনে করুণা পকেটে ফাঁকা আল্লাহ ঘুরিয়ে দাও ভাগ্যের চাকা সানে বলে বের করতে দাও আল্লাহ যেটা দান করছে মনে এসে পুরস্কার করে দাও ও মাবুদ গো তোমার আরেকজন বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা কি নাম লালন হোসেন এক মন দান 500 টাকা আল্লাহ জীবনে করুণা পকেটে ফাঁকা ঘুরিয়ে দাও ভাগ্যের চাকা সানে বলে বের করতে দাও আল্লাহ যেটা দান করছে মনে এসে পুরস্কার করে দাও আল্লাহ জারবালাই বাবা লাই আজকে দানের দিকে তাকাইও এই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন আর কারে ডাকিব মাগো মা বলিয়া ভাইজে আওয়াইজে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া ভাইজে আওয়াইজে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি বেটা ভাই আমাগো ভাইজে রে গেল কি বেটা ভাই আমাগো ভাইজে রে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল কি বেটা ভাই আমাগো ভাইজে রে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল মনের কথা মনে মায়ে রাখো সবাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিরা ভাইজে রে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আসেন মফেল প্রামাণিক 500 টাকা ওনার স্ত্রী মারা কি নাম মফেল প্রামাণিক আল্লাহ মফেল প্রামাণিক আল্লাহ তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দন্দা মফেল প্রামাণিক ও মাবুদ গো মনে মানে না বিবির জন্য 500 টাকা আল্লাহ জীবনে করুণা পেট ফাঁকা ঘুরিয়ে দাও ভাগ্যের চাকা সানে বলে বের করতে দাও আল্লাহ আজকের দানের ওসিলা করিয়া গো তুমি তার বিবির কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন আলিম প্রামাণিক স্ত্রী আল্লাহ তাকায় দেখো আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে কোন বেনিবে একটা ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা সানে বলে বের করে দাও আল্লাহ যে নিয়ে দান করছে মনে এসে পূরণ করে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন
30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তাই আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি 40 দিনের আগে মৌতের নিশানি 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি সমদু দেবা আন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আসেন ভাই তাড়াতাড়ি লালচান প্রামাণিক 220 টাকা স্ত্রী মারা গেছে আল্লাহ লালচান প্রামাণিক টাকা দিছে 220 আল্লাহ তার স্ত্রীর জন্য জান্নাতে একটা জায়গা দিস আল্লাহ গো টাকা দেখো তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার করছে একটা বান্দা আল্লাহ নগদে করছে 200 টাকা 20 আল্লাহ ও মাবুদি গো আজকের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কানায় আমিন আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন হাসু হোসেন আর আজিম দুজন মিলে 1000 টাকা হাসু হোসেন আর আজিম ভাই আল্লাহ তাদের জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 2 জনে মিলে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও বেগের চাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবর বলে জান্নাতের বাগান বানায় দাও আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আবুল প্রামাণিকের স্ত্রী 100 টাকা আবুল প্রামাণিকের স্ত্রী 100 টাকা আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা গুলো এত বেগের চাকা সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদি গো আল্লাহ জানি না কার মাটা কবরের ভিতরে কান্দে না জানি কার বাপটা কবরের ভিতরে কান্দে আর কই বেটা রে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ না জানি কার বাপটা কান্দে আর কই বেটা রে ও বেটা তোদের কাছে একটা পাঞ্জাবির আবদার করি না একটা টুপির আবদার করি না একটা লুঙ্গির আবদার করি না একটা গামছার আবদার করি না রে বাবা এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ শর্মালাই বাবা নাই আজকের মাহফিলের দিকে তাকাইয়া আল্লাহ কবর গুলো তুমি জান্নাতের বাগান বানা দাও সবাই বানায় আমিন কই ভাই আর কই আর কই আর কেউ নাই হাই হাই মহিলা স্টেজে যাও তো যান 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 মা বোনদের প্যান্ডেলে যান যে কোনো দুজন মুরব্বী পাঠা দেন মুরব্বীরা যান একটু যে কোনো একজন দুজন যান মা বোনদের প্যান্ডেলে যান অবশ্যই মা বোনরা খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন এক সরে দেরি করবেন না খুব তাড়াতাড়ি যান 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 এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো এই এলাকার মা বোনেরা এই ওরা তো টাকা দেয়ই নাই আগে ওদের প্রশংসা করতেছি পরে আগে মা বোনরা টাকা দিক নাকি গন তারপরে আমারই ভুল হয়ে গেছে মা বোনেরা টাকা দেন তারপরে আবার আপনাদের এই গজল দেবো না খুব তাড়াতাড়ি আপনারা যদি কেউ দেওয়ার বাকি থাকেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাইয়া যদি কেউ দেওয়ার বাকি থাকেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন হয়তো কাছে না থাকলে বাকিতে নগদে যেভাবে হোক আপনারা দিয়ে দেবেন
যদি থাকার মতো দেওয়ার মতো সাধ্য থাকে তাহলে দিয়ে দেন। আমি বলছিলাম আগে তুলে ধরো। হ্যাঁ, টাকা যে টাকা উঠছে এটা তো বুঝতে কিনা যাবেন না। না, আপনারা তুলছেন কখন ভাই? এইটা কর না গিয়া। আমি তো কইনি যে আমাকে 40 মিনিট করালেন কেন? দেখো, কি কয়? যাই হোক, আপনারা আলহামদুলিল্লাহ ভালোবাসা পেয়েছি, খুব ভালো লাগতেছে। হ্যাঁ, ওয়াজ যদি আপনারা চান আমি বাড়াবো, সমস্যা নাই। যেহেতু আসি, এখনো তো স্টেজ থেকে নামি নেই নাকি গন? আসি যেহেতু, নাইমে গেলে তখন কিন্তু আর করবো না। আসি যেহেতু, কিন্তু হ্যাঁ, গেছে 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 গেছে। হ্যাঁ, মা বোনদের প্যান্ডেল থেকে খুব তাড়াতাড়ি দিয়ে দেন। আর আপনারা যারা আছেন আগামী বছরের জন্য প্যান্ডেল কেউ দেওয়ার মতো বা মাইক দেওয়ার মতো যদি কেউ থাকেন আগামী বছরের জন্য, মানে এটা আপনি এখন যে ওয়াদা করতেছেন, আপনারা ইউটিউবে দেখছেন কিনা তা জানি না, আমাকে আজাদে প্রশ্ন করছে, হুজুর আমি ওয়াদা করলাম কিন্তু আগামী বছর মাহফিলে আসার আগে যদি মরে যায় তখন কি হবো? আসলে ফতোয়ার দরকার আছে না হুজুর? গম পারেন কি? হ্যাঁ, এবার আপনি এই দিক তাকান। মহিলা মানুষ আলহামদুলিল্লাহ। এই দেখেন, বেটা ছাওয়ালের সাথে মহিলাদের পাওয়ার আলাদা। একজন মা বোন দের পক্ষ থেকে একজন দিছে 500 টাকা, জোরকান মারহাবা। আর বাকি টাকা বুঝে দেখেন, এনে দেখতেছি পুরুষের সাথে মহিলারাই বেশি দিছে। কারণ তো বুঝলাম না। না, এখন নাই, এখন দোয়াও করবে নিউজ, সরকারও ইউনুস। আপনি কি মনে করছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা যে কোনো কাজ করি নাকি নিয়তের উপর নির্ভরশীল। কতক্ষণ ঠিক কিনা? ঠিক আছে। এই যে আপনি ওয়াদা করতেছেন আগামী বছরের জন্য আমি মাহফিলের খরচ প্যান্ডেল দেব অথবা মাইক দেব, এই কথাটা বলার পরে আপনি যে ওয়াদা করলেন, আপনি নিয়ত করার সাথে সাথে আপনার আমল নামায় দান করার সব আল্লাহ জায়গায় লিখে দিবে। এইবার আপনি মাহফিলের আসার আগ দিয়ে যদি আল্লাহ না করুক আপনি যদি মারা যান, আপনার কবরে অন্য কিছু জাগবার না হোক, দান করার সব আপনার কবরে চলে যাবে। এটাই ইসলাম। এটা কি? এটা নেক আমল। এটা কি? আর যদি কেউ বদ আমল করে, এই যে ভালো করে শোনেন, আবার এই যে আরেকটা হাদিস। এখন আপনি নিয়ত করতেছেন হুজুর ওয়াজ ভালোই লাগছে, আল্লাহ যদি তৌফিক দেয় আগামীকালকে আপনার পকেটটা চুরি করে নিব। কথা বুঝতেছেন না? এটা তো একটা নিয়ত যে আগামীকালকে আপনার পকেট থেকে আমি টাকা চুরি করে নিব। এই যে আপনি নিয়ত করলেন, কিন্তু আপনাকে জায়গায় এই গুনাহ দেওয়া হবে না। আল্লাহ দেখেন কত ভালোবাসে। আল্লাহ আপনি কি এই এই গুনাহটা লিখবে না। ফেরেশতা কবে আল্লাহ কি করবো? আল্লাহকে সব আর বান্দা কি গুনাহ করছে নাকি? এই এমনি কলম চালাবে চাও। দেখেন আল্লাহ কত ভালোবাসে। আপনি নেক আমল করতে গেলে আল্লাহ কলম কি লিখবো নাকি? দেরি করস কে? লেখ। নেক আমলের বেলা আল্লাহ করতেছে লেখ, আর বদ আমলের বেলা আল্লাহ করতেছে বন্ধ কর। কথা কোন ঠিক কিনা? দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরা ডিউটি পালন করে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তারা কর্ম চালাইতেছে। একটা সেকেন্ডের জন্য তারা ছুটি চায় না, একটা সেকেন্ডের জন্য তারা ছুটি পায় না। আমার আল্লাহ বলে তুমি কি করো? ফামাইয়া আমাল মিসকাল্লা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল্লা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আমি আল্লাহ তোমাকে দেখায় দেব, আর এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো আমি আল্লাহ তাও দেখায় দেব। এক বিন্দু পরিমাণ সরিষার দানার চাইতেও যদি ছোট নেক আমল করো আমি আল্লাহ তোমাকে তা দেখায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার হিসাব আল্লাহ তাআলা করাই করাই হিসাব করে রাখতেছে। এই দুই মারে ফেরেশতা লিখতেছে। আপনি এখন নিয়ত করতেছেন, আপনার নিয়ত করার সাথে সাথে নেক নিয়তগুলো লিখে ফেলাইতেছে। আর বদ নিয়ত যদি করেন ওইটা আল্লাহ লেখে না যতক্ষণ পর্যন্ত ওই গুনাহ মানুষ না করে।
তাহলে আল্লাহ কত ভালোবাসে, এগুলো জানার দরকার আছে না নাই? তে ভাই কোনো ব্যক্তি আছেন যে আগামী বছর মাহফিলের জন্য এই মাইকের খরচ আমি দেব অথবা প্যান্ডেলটা আমি দেব? সবাই শরীর থাকেন অথবা দুই একজন মিলে করলেন, হয়তো বন্ধুরা মিলে করলেন। আলহামদুলিল্লাহ, এই তো খুব ভালো লাগলো। দেখেন এই মুরব্বীদের এখনো কত সুন্দর কথা, যে চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে কবুল করুক, সবাই কেন আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন? আমি বলছিলাম যে ভাই আমাকে একটু আগে ভাগে তুলে দিয়েন, আমাকে আইনে মসজিদের ভিতর বসা দিয়ে দিছে, থাক। হ্যাঁ, এখন এই যে বৃষ্টি পড়তেছে, আর কি করবো কোন? আপনাদেরও মাথার উপরে, অনেকের মাথার উপর পড়তেছে, কষ্ট হইতেছে। না শীত নাই, এটা তো ক্ষতি হবে। তো যাই হোক, আর 1 লক্ষ টাকা হয় নাই। কত হয়েছে? 98,692 98,693। 93 তাহলে আর কয় হাজার টাকা বাকি? 1900 1800 না, আমাদের এই সিলেক্টে যে 1,20,000-30,000 টাকা হইলে আমাদের মোটামুটি 1 লাখ টাকা প্রতি কত বাকি আছে এটা বল? যাতে যোগ মাইনাস করতো 1 লক্ষ মাইনাস 98,692। 1 লক্ষ মাইনাস খারাপ 692। 98,692। হ্যাঁ, ভুল আছে তোমার। 98,600, হ্যাঁ 692। 1308 টাকা। 1308 টাকা ভাই। বাকি দিয়া বাকি সব দিয়া 1308 টাকা বাকি আছে, 1308 টাকা। 1308 টাকা বাকি আছে 1 লক্ষ টাকা পুরো হইতে। তাহলে কোন এখন এই 1308 টাকা আপনারা কয়টি দিবেন আর মা বোনেরা কয়টি দিব? জানেন একটু তাড়াতাড়ি ভাই, এই 1308 টাকা খুব তাড়াতাড়ি দিয়ে দিবেন। আছে নাকি? কোন কোন একটু তাড়াতাড়ি। এই মা বোনের প্যান্ডেলে জানতো আরেকবার ভাই। হুজুর দিয়ে দেন আপনি। আপনি দে পুরো দেন। হুজুর দিব বলে। খুরসাটা তারা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। কি নাম? সানোয়ার হোসেন। ভালোবাসার মানুষ আজকের মাহফিলে মেরেছি, 500 টাকা দিবে দেখে আমি মানে খুশি হয়েছি। নামটি তাহার সানোয়ার হোসেন ভাই, তার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। একটু হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদি গো, তোমার আগে ভান্ডায়